হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের এতটা ভালোবাসায়। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে, নতুন একটা ব্লগ। তো আমি কিন্তু ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে এখন বাকি কাজগুলো করে নিব। তো প্রথমে স্নান করে কাপড়গুলো মেলে দিলাম। তো সকাল সকাল স্নান করাটা খুবই ভালো, তো সব দিক দিয়ে ভালো। সকাল সকাল স্নান হলে সব কাজ তোমার তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জিনিসটা আমার ভালো লাগে। আর যদি দেখলাম কোনো একদিন একটু দেরি হলো, তো সব কাজই দেরি হয়ে যায়। তো সকাল সকাল আমি যতটা পারি আগে স্নান করে নিই, চেষ্টা করি স্নান করার। তো যাই হোক, আমার স্নান ধান কমপ্লিট, কাপড় কাচা কমপ্লিট। আর এখন তো সকাল সকাল ওঠার অভ্যাস হয়ে গেছে, যেহেতু একটা সিস্টেমের মধ্যে আছি আমি। তো আগে তো ওরকম ছিল না এই অভ্যাসটা। তো যাই হোক, সিস্টেমে এসে অভ্যাসটা হয়েছে, খুব ভালো একটা অভ্যাস তৈরি হয়েছে আমার মধ্যে। আর সকাল সকাল উঠলে শরীরটাও ফ্রি লাগে, কাজ করতেও এনার্জি আসে, সব কিছুতে এনার্জি পাওয়া যায়। তো আমি স্নান ধান করে সিঁদুর টিঁদুর পরে আমি এখন গীতাটা পড়ে নিচ্ছি। তো পরে আর সময় পাবো না। আর স্নান করার পরেই ভালো লাগে বেশি গীতা পড়তে, ঠাকুরের যে কোনো কাজ করতে। আর আমরা হিন্দু ধর্মে যারা আছে তাদেরকে বলবো প্রত্যেকেই গীতা পড়া উচিত। সংসারের মধ্যে থেকেও গীতা পড়া, মালা করা, কিছুক্ষণ সময় পড়া, বেশি বলিনি যে সারাদিন ধরে তোমাকে পড়তে হবে। তো আধ ঘন্টা বা 1 ঘন্টা যাই হোক না কেন, একটু সময় গীতা পড়া উচিত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। আর যে কোনো জিনিস আমি না করে কাউকে বলি না করতে। যখন দেখি যে জিনিসটা করে আমার ভালো হচ্ছে, তো সেটা যেই হোক বা যাই হোক, তো সেটা আমি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আর যখন আমি হেলদি ছিলাম, মানে যখন আমার ওজন অনেকটাই ছিল, তখন আমার কাজ করতে অনেকটাই কষ্ট হতো। তো উঠতে বসতে আমার দম বের হয়ে যেত। তো এখন কিন্তু ওসব কিছু হয় না, আমি কিন্তু খুব ভালো আছি। আর গোটা দিন আমি এনার্জেটিক থাকতে পারি। আর শরীরে আমার প্রচুর এনার্জি আসছে আগের থেকে। আগে তো আমার ছিলই না বলতে গেল। তো খুব কষ্ট হতো কাজ করতে। তো ভাবতাম যে কখন একটু শুবো, কখন একটু বসবো। তো ওই জিনিসটা কিন্তু এখন আমার মধ্যে নেই। আর বন্ধুদেরকে একটা কথা বলবো, এরকম যদি তোমাদেরও হয়ে থাকে যে শরীরে কোনো এনার্জি পাচ্ছ না, শরীরে কোনো জোর নেই, ভালো লাগে না কাজ করতে, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো যেহেতু আমি একটা ফিটনেস ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছি। আর ছোটোবেলা থেকে আমার কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে, মানে পড়তে আমি ভীষণ ভালোবাসতাম। আর যখন পড়তাম তখন খুব আনন্দ সহকারে পড়তাম। তো ভাবি যে অল্প একটু পড়ে উঠে যাবো, কিন্তু বইয়ের মধ্যে এত সুন্দর সুন্দর কথা থাকে, সেটা মনে হয় পড়ে চলে যাই, তো অন্য একটা জগতে চলে যাই। আমার তো ভীষণ ভালো লাগে গীতা পড়তে, যে কোনো বই পড়তে ভালো লাগে। তো আর একটা কথা বলবো তোমাদের সবাইকে, যে লোককে নিয়ে সমালোচনা করার আগে, লোককে নিয়ে গবেষণা করার আগে নিজের দিকে একটু তাকাবে যে নিজে কেমন, তারপরে লোককে বিচার করবে। তো লোকের উপরটা দেখে কোনো দিন বিচার করতে যাবে না সে কীরকম। তো অনেকে তো অনেক কথাই বলে, সেই জন্য বললাম কথাটা। আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাকে নিয়ে গবেষণা করছো তাদের জন্য এই কথাটা। কেননা আমি কাউকে নিয়ে গবেষণা করতে যাই না, আর কারোর কথা আমার শোনারও দরকার নেই, কারোর কথা বলারও দরকার নেই। আমার অত সময় নেই, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আমি গীতা পড়ে চলে এলাম রান্নাঘরে, রান্না করবো। আর মেয়ে খেতে চেয়েছে কাঁঠাল চিংড়ি, তো ওটারই তোড়জোড় চলছে। কাঁঠালটা প্রথমে বেছে নিলাম। আর তোমরা তো ভালো করেই জানো কাঁঠাল কাটতে কতটা সময় লাগে, অনেকটাই সময় লাগে কাঁঠাল কাটতে। তো যেহেতু আমি এখানে এসেছি বালুঘাটে, তো আমাকে একাই কাটতে হচ্ছে, না হলে আমার শাশুড়ি মাই কেটে দেয়, সবজি উনিই কেটে দেয়। তো আমাকে শুধু ঘরে রান্না করতে হয়, আর এখানে আমাকে একে কাটতে হচ্ছে, বাটতে হচ্ছে। আর মেয়ে তো পড়াশোনা করছে, ও ছোটো মানুষ, ও কী করবে। তো কাটাকুটি কমপ্লিট, এখন আমি চলে এলাম রান্নাঘরে। মাছটা আগে ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটা। আর মাছটা আমি কিন্তু নিজেই আনতে গিয়েছিলাম বাজারে। তো যেহেতু আমার এখানে একাই সব কিছু বাজার টাজার করতে হয়। এই যে দুটো জিনিস, কাঁঠাল আর চিংড়ি, এই দুটো বাছতে কিন্তু ভালোই সময় লাগে। তো কাঁঠাল বাছতেও টাইম লাগে, সেটা তোমরাও ভালো করে জানো। আর চিংড়ি মাছ বাছতেও টাইম লাগে, যেহেতু মাছগুলো একটু ছোটো ছোটো ছিল, অতটাও ছোটো ছিল না। তো যাই হোক, বাছতে একটু টাইমই লাগলো, দুটো বাছতেই। আর যতই সময় লাগুক আর যতই কষ্ট হোক, তো মেয়ে যখন খেতে চেয়েছে তো খাওয়াতে হবে, এটাই হলো কথা। তো ছেলে মেয়ের জন্য মা বাবা তো সব কিছু করতে পারে। তো দেখো, আমার কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে। আমার এদিকে কাঁঠাল চিংড়ি প্রায় হয়ে গেল। আর আমার মেয়ের কথা, যে বিয়েবাড়িতে যেভাবে রান্না করে তুমি সেইভাবেই রান্না করবে। তো ও যেহেতু অনেক দিন থেকে বিয়েবাড়িতে যায় না, তো যাই হোক, ও চেষ্টা করলাম, আমি জানি না কতটা ভালো করতে পারলাম। তো রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমি চলে এলাম একটা গ্রামে ঘুরতে। তো একটু কাজের বিষয়ে আসছি, ঘোরাও হবে কাজও হবে। আর আমার খুব একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো এরকম পরিবেশ দেখে ভিডিও না করে আমার ভীষণ ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। ওই দেখো, আকাশটা ভীষণ সুন্দর লাগছে।
আর এই আলুর যে ক্ষেত মানে আলু লাগানো হয়েছে সম্পূর্ণটা দেখলে যে ওটা কিন্তু আলু শাকই ছিল সম্পূর্ণ, বেশ ভালোই লাগছিলো দেখতে। তো সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টস করে। আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো, আর এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বাই, গুড নাইট।